ইরানের সঙ্গে উত্তেজনার জের ধরে সম্প্রতি পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর দানবীয় যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করে যুদ্ধের ডামাডোল বাজাচ্ছে যুক্তরাষ্ট্র। জেনেভায় ইরানের সঙ্গে যখন যুক্তরাষ্ট্রের আলোচনা হতে যাচ্ছে, ঠিক তখন আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এই দুই বিমানবাহী রণতরীর মাধ্যমে ইরানে ব্যাপক হামলা চালানোর হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই রণতরী ইরানের উপর আঘাত হানলে সেগুলোকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলো যে কোনো মুহূর্তে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চর খেতে পারে যা থেকে তারা আর কোনো দিন সেরে উঠবে না। এর আগে গত শুক্রবার ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার পরমাণু আলোচনা ব্যর্থ হলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব দ্রুতই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রাম্পের এমন বক্তব্যে পাল্টা হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার বলছে যে ইরানের দিকে রণতরী পাঠানো হয়েছে। ঠিক আছে, রণতরী বিপজ্জনক সমরাস্ত্র হতে পারে, কিন্তু তার চেয়েও বেশি বিপজ্জনক হলো সেই অস্ত্র যা এই রণতরীকে ডুবিয়ে দিতে সক্ষম। এই বক্তব্যের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মূলত দেশটির বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের দিকেই ইঙ্গিত করেছেন। মার্কিন রণতরী ধ্বংস করতে ইরানের কাছে রয়েছে খলিজ ফ্রেশ নামের বিধ্বংসী অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম। এছাড়া রয়েছে ফাত্তাহ এর মতো হাইপারসনিক মিসাইল। আরও রয়েছে গাদির ও কাদির সিরিজের শক্তিশালী ক্রুজ মিসাইল। বিশেষজ্ঞদের মতে রাডার ফাঁকি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন রণতরীগুলোকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে সক্ষম। ট্রাম্প ও খামেনির পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যেই মঙ্গলবার ওমানের মধ্যস্থতায় জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ওমানি দূতাবাসে আলাদাভাবে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। এর আগে এই মাসেই ওমানের মাস্কাটে এই দুই পক্ষের মধ্যে প্রথম আলোচনা হয়, কিন্তু কোনো ফলাফল ছাড়াই সেই আলোচনা শেষ হয়। তাই জেনেভায় দ্বিতীয় পর্বের আলোচনার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। পরমাণু ইস্যুতে এই দফাতেও আলোচনা ব্যর্থ হলে ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর ইরানের ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরান পাল্টা হামলা চালাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ এক যুদ্ধ শুরু হতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন তারা।